नमस्कार दृष्टि स्टाडिज आरो एक भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज के निये एसेछि एकदम एक हेल्दी ब्रेकफास्ट भिडियो निये। অ্যাভোকাডো কিন্তু এখন আমরা কম বেশি অনেকেই চিনি। তা আজকে বানাবো সেই অ্যাভোকাডো দিয়ে অ্যাভোকাডো টোস্ট। অ্যাভোকাডো টোস্ট করার জন্য এখানে আমি একটা অ্যাভোকাডো নিয়েছি। এটা একটা ছোট সাইজের অ্যাভোকাডো। দেখো এভাবে এখানে মাথাটা চিপলে এটা নরম হয়ে গেছে, তার মানে এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এভাবে এই অ্যাভোকাডোটাকে মাঝখানে বরাবর দিয়ে চাকু দিয়ে কেটে গোল করে ঘুরিয়ে নেব। একদম সমানভাবে গোল করে ঘুরিয়ে অ্যাভোকাডোটাকে দু টুকরো করে কেটে নেব। এবার হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু অ্যাভোকাডোটা খুলে যাবে। এবার বীজটাকে কিন্তু খুব সহজেই অ্যাভোকাডো থেকে বার করা যায়। চাকুটা দিয়ে একটু টুইস্ট করলেই কিন্তু বীজটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এবার অ্যাভোকাডো থেকে পাল্প বা শাঁসটাকে কিন্তু আমরা বার করে নেব। তার জন্য একটা চামচের সাহায্যে এভাবে গোল করে ঘুরিয়ে আমরা কিন্তু এর শাঁসটাকে আলাদা করে নেব। অ্যাভোকাডো থেকে অ্যাভোকাডোর পাল্পটাকে আলাদা করে নেবার পর এবার এতে দিয়ে দেবো 1 টিস্পুন মতো লেবুর রস। এবার এটাকে একটুখানি ম্যাশ করে নেব। তার জন্য একটা চামচের সাহায্য নিয়ে আমি এটাকে অ্যাভোকাডোটাকে ম্যাশ করে নেব। চামচটা দিয়ে হচ্ছিল না বলে আমি এরকম হামালদিস্তার যে এটা আছে পাথরটা, সেটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে লেবু দিয়ে কিন্তু ম্যাশ করবে, নয়তো কিন্তু অ্যাভোকাডোটা কালো হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেবার পর এবার এতে কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই দেব স্বাদ মতো লবণ আর দেব একদম ফ্রেশ গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো। প্যাকেটটা কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু গন্ধটা ভালো হবে না। এবার লবণ আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে অ্যাভোকাডোটাকে মিশিয়ে নেব। অ্যাভোকাডোটা তৈরি হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর অপর দিকে আমি ব্রেডটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা গার্লিক ব্রেড। আপনারা হোয়াইট, ব্রাউন কিংবা মাল্টিগ্রেন ব্রেড ব্যবহার করতে পারেন। এরকম পাতলা পাতলা করে ব্রেডটাকে আমি কেটে নিচ্ছি। যে কটা ব্রেড আমার প্রয়োজন সে কটা কিন্তু আমি স্লাইস করে নিচ্ছি। দেখো এভাবে পাতলা করে কিন্তু স্লাইস করে নিয়েছি। এবার একটা স্লাইস নিয়ে এতে আমি একটু বাটার লাগিয়ে নেব। অল্প একটু বাটার দিয়ে পাউরুটির দুটো সাইডেই কিন্তু খুব ভালোভাবে বাটারটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বাকি পাউরুটির টুকরোগুলোতেও কিন্তু ভালোভাবে দু সাইডে বাটার মাখিয়ে নেব। অন্যদিকে আমি কিন্তু একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে একটা একটা করে পাউরুটি আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পাউরুটিগুলোকে খুব ভালোভাবে সেঁকে নেব। আমি পাউরুটিটা বাটার দিয়ে সেঁকছি। আপনারা যদি আরেকটু হেলদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু বাটারটাকে অলিভ অয়েল দিয়ে রিপ্লেস করতে পারেন। এবার পাউরুটিগুলোকে একদিকটা সেঁকে নেবার পর অপর দিকটা উল্টে অপর দিকটাও খুব ভালোভাবে সেঁকে নেব। পাউরুটির স্লাইসগুলো কিন্তু খুব ভালোভাবে টোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নামিয়ে নিচ্ছি। এবার একটা টোস্ট করা পাউরুটি আমি নিয়ে নিচ্ছি। এবার এতে 1 থেকে 1.5 চামচ মতো অ্যাভোকাডোর পেস্টটা আমি তুলে খুব ভালোভাবে পাউরুটির মধ্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল খাওয়া একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে একটা পাউরুটিতে অ্যাভোকাডোর পেস্টটা কিন্তু মাখিয়ে নিলাম। এবার আরেকটা পাউরুটিতেও কিন্তু অ্যাভোকাডোর পেস্টটাকে আমি লাগিয়ে নেব। আরেকটা পাউরুটি স্লাইসেও কিন্তু খুব ভালোভাবে অ্যাভোকাডোর তৈরি করা পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি। দুটো অ্যাভোকাডো টোস্ট কিন্তু আমার একদম রেডি। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব একটু চিলি ফ্লেক। আমি ফ্লেভারের জন্য চিলি ফ্লেকটা ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে কিন্তু স্কিপও করতে পারেন। এবার একদম তৈরি হয়ে গেল আমাদের অ্যাভোকাডো টোস্ট। সকালবেলা জলখাবারে এরকম অ্যাভোকাডো টোস্ট, তার সাথে আমি পরিবেশন করেছিলাম এরকম জলপোচ। ব্যাস, আমাদের সকালবেলার ব্রেকফাস্ট একদম রেডি। আশা করি আজকের এই রেসিপিটি কিন্তু আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।